আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি সেই ঘোষণা? সেটি হচ্ছে আপনার 0 পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগ 10,000 নেতা কর্মীদের একটি সমাবেশের ঘোষণা। আসুন সবার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য শুনে আসি, তারপরে বাকি কথা বলতেছি। আমাদের 10,000 কর্মী এই কর্মীদেরকে আহত করছে এবং প্রায় 2-3 হাজার কর্মীর মধ্যে হত্যা করেছে। এর মধ্যে আমরা কিছু নাম বের করতে পেরেছি। মেরে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরে দিয়েছে। আগুন দিয়ে পোড়ায় তারা আর মামলা দেয় পুলিশের ভিতরে আমার বিরুদ্ধে। কত বড় জঘন্য মানসিকতা আপনারা একবার চিন্তা করে দেখেন। চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। আজকে বাংলাদেশের এই দুঃসময় সকলকে এক হয়ে কাজ করতে হবে এবং আর ওই খালি প্রতিবাদ না, এখন প্রতিরোধ করতে হবে যেন এই বাংলাদেশকে মানুষের ভাগ্য নিয়ে আর চিনি নিয়ে খেলতে না পারে। সেটাই আমরা ব্যবস্থা করবো। আমাদের নেতা কর্মীদের বারবার হাত দিচ্ছে, অত্যাচার করছে, নির্যাতন করছে। এটার ব্যাপারে বিশ্বব্যাপী তুলে ধরতে হবে। আবার এই দুর্নীতিবাজ ও তার সাথে যারা আছে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আচ্ছা, শুনলেন তো সবাই। মানে তার টোটালে যে বক্তব্য, যে আমাদের উপরে এখন পর্যন্ত কিংবা আমাদের নেতা কর্মীদের কিংবা আমাদের সাধারণ যে জনগণ, এদের উপরে যে পরিমাণ হত্যা মামলা এবং আপনার পেটাচ্ছে, আর মার খাওয়া যাবে না। এখন কি আমাদের প্রতিরোধ করতে হবে, শক্ত হাতে এদেরকে প্রতিরোধ করতে হবে। আপনার যখন নাকি এই ধরনের একটা ঘোষণা দেয়, আপনি বুঝতে পারেন মানে আওয়ামী লীগের যারা নাকি কোটি কোটি জনগণ কিংবা নেতা কর্মীরা, তারা তো এই ধরনের একটা মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার এই ধরনের একটা ঘোষণারই মনে করেন অপেক্ষায় ছিল। কারণ তারা বর্তমান নিরাশ, মানে আওয়ামী লীগের যারা নাকি আছে, কারণ নিরাশ হওয়াটা ভাই স্বাভাবিক। কারণ যে পরিমাণ আপনার হত্যাকাণ্ড চালাচ্ছে, দখলবাজিতা চালাচ্ছে, কিংবা ব্যবসায়ীদের যে পরিমাণ লুটপাট করতেছে, এদেরকে তো বর্তমান মানে বাঁচাটাই হচ্ছে দায়ী হয়ে গেছে আওয়ামী লীগের। এটার জন্যই শেখ হাসিনা তিনি এই ধরনের বক্তব্য রাখেন যে আমাদের এখন থেকে প্রতিরোধ করতে হবে। এবং তার মানে বক্তব্যটা অনেক লং ছিল। তিনি আরও বলেন যে 10,000 কর্মী গুলিস্তানের 0 পয়েন্টে আওয়ামী লীগের ছাত্রলীগের আপনার 15 জানুয়ারিতে একটি বড় সমাবেশ হবে। এখন অনেকটা আপনারা বা অনেকেই কল্পনা করতে পারেন যে ভাই এটা কখনো পসিবল না কিংবা এটা হবে না। দেখেন একটা কথা বলি, তিনি কিন্তু অনেক বক্তব্য কিন্তু রাখতেছেন এবং অনেক জায়গায় কিন্তু ঘটতেও আছে, তাই না? মানে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যদি মাস্টার মাইন্ডে দেখেন আপনি অবাক হয়ে যাবেন। কারণ একজন পলিটিশিয়ানের এই ধরনেরই মাস্টার মাইন্ড হওয়ার কথা কিংবা দরকার আছে। কারণ ভাই সমন্বয়কারীরা যেভাবে দখলবাজিতা কিংবা আওয়ামী লীগের সাধারণ জনগণের উপরে আপনার হামলা মামলা, আপনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো আপনার লুটে নিচ্ছে, ঘরবাড়িগুলা লুটে নিচ্ছে প্রতিনিয়ত, আমি কিন্তু আমার বেশ কিছু ভিডিওতে কিন্তু প্রমাণ সহকারে দেখাইছি। এখন শেখ হাসিনা তিনি কি বললেন যে এখন আমাদের প্রতিরোধ করতে হবে শক্ত হাতে, আর মার খাওয়া যাবে না, এদের যে দখলবাজিতা এটা আর হতে দেওয়া যাবে না। এখন অনেকেই বলবেন যে ভাই এটা হচ্ছে স্বৈরাচারের বক্তব্য, স্বৈরাচারের মতো। তাহলে আমি আপনাকে বলতে চাই যে বা যারা বা যেই সমস্ত বুদ্ধিজীবীরা নাকি এই ধরনের কথা বলবেন, তাদেরকে উদ্দেশ্যে আমি বলতে চাই, একজন লিডারের কাছ থেকে আপনি কি ধরনের বক্তব্য আশা করেন? যেই লিডারকে কিংবা যেই দলকে সমর্থক করার কারণে আপনারা কিংবা যে বা যারা নাকি লুটপাট করতেছেন, দখলবাজিতা চালাচ্ছেন, প্রতিনিয়ত গণপিটুনি দিচ্ছেন, তাদের উপরে নির্যাতন চালাচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা বের করে দিচ্ছেন, আপনি ওই লিডার কিংবা ওই দলের লিডারের কাছ থেকে আপনি আশা করেন যে আরও মারো ওদেরকে, আরও মারো ওদেরকে, মেরে মেরে শিক্ষা করো? আমি তো শিক্ষা করতে পারি নাই। আপনি কি এদের মুখ থেকে এই ধরনের বক্তব্য আশা করেন? যেখানে আপনারা নাকি গণপিটুনি দিচ্ছেন, দখলবাজিতা চালাচ্ছেন, ব্যবসায়ীদের কাছ থেকে তাদের সমস্ত অর্থনীতি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা লুটপাট করতেছেন। কি শেখ হাসিনা বলবে না? অবশ্যই বলবে, অবশ্যই বলবে। এবং আপনারা কি করতেছেন বর্তমান? আওয়ামী লীগ আর বিএনপিকে বাংলাদেশ থেকে চিরজীবনের জন্য আপনারা কি সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এই চেষ্টা আপনাদের সফল হবে না।
এই চেষ্টা আপনাদের সফল হবে না। এখন আসুন, অনেকেই ভাবতে পারেন যে ভাই 0 পয়েন্টে কি 10,000 কর্মী অরিজিনালি কি হবে? জি ভাই, অরিজিনালি হবে। অরিজিনালি কি হবে? 10,000 যদি নাও হয় তাও দেখবেন যে ব্যানার নিয়ে কমসে কম আপনার 2 থেকে 300 মানুষের একটা মিছিল তো দেখতেই পারবেন। যদিও তারা মনে করেন দৌড়িয়ে দৌড়িয়ে করবে, কিন্তু করবে কেন করবে? তারা জানান দিবে যে আমরা আসি। আওয়ামী লীগকে উপরে ফেলে দেওয়াটা এত ইজি না, বা তোমরা পারবা না। বুঝতে পারতেছেন? এই হচ্ছে বর্তমান বিষয়টা। আমি মনে করি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সঠিক সিদ্ধান্ত নিছে তার দলের প্রতি, তার জনগণের প্রতি। কারণ বর্তমান প্রতিটি আওয়ামী লীগের সাধারণ কর্মী কিংবা জনগণ আসলে নিরাশ হয়ে গেছে, কারণ তার লিডারদের কাছ থেকে ওই ধরনের কোনো আপনার দিক নির্দেশনা পাচ্ছিল না। আমার মনে হয় বেস্ট হবে এটা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।